মা-বাবার কাছ থেকে যেসব সন্তানরা দূরে থাকে তারাই বুঝে জীবন কতটা কঠিন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস শ্রাবণী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ভিডিওর শুরুতে মা-বাবার কথা বললাম কারণ আমি তাদের ছেড়ে থাকি, তাই আমি কষ্টটা বুঝি। বেসিক্যালি দেয়ার ইজ নো টপিক ইন টুডেজ ভিডিও। আমার কিছুদিন যাবৎ মা-বাবাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল। আমার যখন তাদেরকে দেখতে ইচ্ছে করে তখন আমার সব কাজ ফেলে বাড়িতে চলে যাই তাদের কাছে। আজকে আমি ভীষণ খুশি কারণ কাল আমি ফাইনালি বাড়িতে যাচ্ছি। আজকে আমি সকালে দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখলাম টুডেস ওয়েদার ইজ ভেরি নাইস। তাই জন্য আমি দৌড়ে ছাদে চলে গেছিলাম পুরোটা উপভোগ করার জন্য। এরপরে আমি রুমে এসে আমার সারাদিনের সমস্ত কাজ করলাম। আগামীকাল বাড়িতে যাব বলে আমার টুকটাক কিছু কেনাকাটার জন্য বাহিরে গেছিলাম। বাহির থেকে যখন বাসায় ফিরলাম তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল। এরপরে বাসায় ঢুকে জিনিসপত্রগুলো রেখে আবার বিকেলটা উপভোগ করার জন্য ছাদে এসেছি। আসল ব্যাপারটা হলো যখন আমার বাড়িতে যাবার দিনটা আসে তখন আমি অনেক বেশি হ্যাপি থাকি। একা যেহেতু ছিলাম গল্প করার মতনও কেউ ছিল না, তাই চারদিকে হাঁটাহাঁটি করেই কাটাচ্ছিলাম। মাঝে মাঝে আমার মনে উল্টোপাল্টা চিন্তা চলে আসে। নিচের দিকে তাকিয়ে একা একা ভাবি যে আমি যদি এখান থেকে নিচে পড়ে যাই তাহলে কি হবে। আচ্ছা, আমার মতো এমন উল্টাপাল্টা ভাবনা কে কে ভাবো কমেন্ট করে জানিও কিন্তু। আমি এমন বোকার মতো অনেক কিছু ভাবি যখন আমি একা থাকি। তবে এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি ভাবছি তা হলো কাল বাড়িতে যাবার আগে মাকে কি কি রান্না করতে বলবো সেটা। আমি বাড়িতে কি কি খাবো, কি কি করব এগুলোই ভাবছি। আমার মাকে স্পেশালি কিছু রান্না করতে অবশ্য বলতে হয় না, কারণ আমি মায়ের হাতের সব রান্নাই খুব পছন্দ করি আর খেতেও খুব মজা লাগে। মায়ের কোনো তুলনা হয় না, এটা চিরন্তন সত্য। তবে এই মুহূর্তে আমার আরো একটা বিষয় মনে হচ্ছে, তা হলো আমার এই বিকেলটায় যদি এক কাপ চা আর একটা আমার নিজস্ব তুমি থাকতো তাহলে আমার বিকেলটা কতই না রঙিন হতো, তাই না? এক কাপ চা চাইলেই ম্যানেজ করা যায়, কিন্তু একটা নিজস্ব তুমি চাইলেই কি পাওয়া যায়? যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ থাকবে না। নিজস্ব একটা মানুষ পেতেও ভাগ্য লাগে, যা সবার থাকে না। যেমন আমি, আমার সামটাইমস মনে হয় যে একা আছি এটাই সুন্দর। জানো, আমি কখনো এমন করে একা সময় কাটাইনি। আজ ফার্স্ট টাইম আমি একাকিত্ব উপভোগ করলাম। মানুষ বলে না যে একাকিত্ব ভীষণ সুন্দর যদি তুমি উপভোগ করতে জানো। এটা আমি আজকে বিলিভ করি। কখনো কখনো সবার থেকে নিজেকে আলাদা করে নিয়ে নিজের সাথে নিজের সময় কাটানো উচিত। আমরা তো সব জায়গায় সবার সাথে কত সময় কাটাই, কিন্তু আমরা এসব কিছুর ভেতরে নিজেকে ভুলে যাই, নিজেকে সময় দেবার কথা ভুলে যাই। তাই আমি বলবো আমাদের সবার নিজের সাথে নিজের কিছু সুন্দর মেমোরিজ থাকা উচিত। যখন আমরা পুরোনো দিনের কথা ভাববো তখন নিজের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা ভেবে যেন অন্তত আমাদের মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। এছাড়াও আজকে আমার ছাদে যাবার আরো একটি কারণ ছিল। সেটি হচ্ছে আমি এই বাসাটাতে আর বেশি দিন থাকবো না, এখান থেকে চলে যাব। তো এই জন্য ভাবলাম যে এখানে কিছুটা সময় কাটিয়ে যাই, কারণ জায়গাটা আমার ভীষণ প্রিয়। আমার খুব ভালো লাগে এখান থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে। টাটা।